आपका नाम क्या है? আপনার নাম কি? Benim adım Sevil'dir. So romantic, so beautiful, so elegant. Just Looking like a wow. Venezia. What is the difference between Little Venice and Venezia? This is second Venezia. That's one. Not original. So এরকম কিছু বোট আছে, এই বোটে করে এই একটা পরিক্রমা করাবে, এই যে এই পুরো যে ক্যানেলটা রয়েছে এরকম। Mr. Priam is in Venezia. Yeah, now I'm in Venice. Venice. So, Jai Hind বন্ধুরা, welcome to another new vlog and welcome from Baku, Azerbaijan. আজকে আমার লাস্ট ডে এইখানে বাকুতে, খুব সুন্দর একটা ট্রিপ ছিল। আজকে লাস্ট ডে, রাত্রিবেলা আমার ফ্লাইট রয়েছে, এখন হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছি। হোস্টেলটা একটু আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই ছিল রুম, আর এরা হলো সব আমার রুমমেট, আর এটা ছিল আমার বেড। নর্মাল বাঙ্ক বেড যেরকম হয় হোস্টেলের, লাগেজ পড়ে রয়েছে, চেক আউট করার সময় হয়ে গেছে। সো এই ছিল হোস্টেল, সাহিল হোস্টেল এটার নাম। সামনে এরকম ব্যালকনি আছে, ব্যালকনি থেকে জাস্ট বেরোলেই এই সামনেই রয়েছে হচ্ছে ফ্লেম টাওয়ার, নিচে এখানে বিজি স্ট্রিট, আর জাস্ট এই সামনে হচ্ছে কিন্তু সাহিল মেট্রো স্টেশন। আর এই যে এইখানে যে রাস্তা দিয়ে লোক পার হচ্ছে না, এই ডান দিকটায় গেলে হচ্ছে নিজামি স্ট্রিট। এখান থেকে 5 মিনিট লাগবে জাস্ট নিজামি স্ট্রিট হেঁটে যেতে। এটা রিসেপশন, অ্যান্ড যখন কেউ আসবেন ইউ উইল ফাইন্ড Sabina in the reception. She was very helpful always. Thank you so much for hosting us. Hope see you again. এইখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম, এই সামনে এই যে চারিদিকে জামা কাপড় কাচতে চাইলে তারও ব্যবস্থা আছে। আর এইদিকেও এই সাইডে 8 বেড বাঙ্ক বেড রয়েছে। এইদিকে এখানে অনেকগুলো শাওয়ার রুম আর ওয়াশরুম রয়েছে। এটা হলো কিন্তু এখানে 4 বেড ফ্যামিলি রুমও কিন্তু এখানে রয়েছে। যেমন এই সাইডে একটা ডাবল বেড রয়েছে, সঙ্গে এই সাইডে বাঙ্ক বেড রয়েছে। যারা গ্রুপে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারেন। ওয়াশরুম হচ্ছে এইদিকে, দিস ইজ আ ওয়াশরুম, রাইট? So these are the private shower room and everything else. Okay. So এখান থেকে আগে হোস্টেল থেকে বেরিয়ে সেভেল গাড়ি নিয়ে আসছে, ওর গাড়িতে আমি লাগেজ রাখবো, রেখে এখান থেকে ফার্স্ট আমরা যাবো হচ্ছে মিনি ভেনিস বলে একটা জায়গা, ভেনিসিয়া যেটাকে বলা হয় মিনি ভেনিস, সেখানে যাবো। আর বাকুর কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখবো। এরপর রাত্রিবেলায় সেভেল আমাকে এয়ারপোর্ট ড্রপ করবে, আমার 11:30টায় ফ্লাইট, ইন্ডিগোর ফ্লাইট দিল্লি যাওয়ার জন্য। জানি না এই ভিডিওগুলো হয়তো আসবে অনেক পরে, কারণ যেমন আগে বলেছিলাম যে একসঙ্গে ট্রাভেল করা প্লাস জব করা খুব চাপ হয়ে যায়। বাকুতে আসলে যারা শপিং করতে আসবেন ডেইলি নেসেসিটির জিনিসপত্র, তাদের জন্য কিন্তু এই জায়গাটা তাদেরকে জানিয়ে রাখি। এটা জায়গাটার নাম হলো ব্রাভো সুপার মার্কেট। এখানে সমস্ত ধরনের রেডিমেড খাবার, রেডি টু ইট খাবার, এখানে ফ্রেশ চিকেন, আর এছাড়া এরকম রেডিমেড ফুডও অনেক আছে, রেডিমেড খাবার। সো এই হলো আমার যে হোস্টেলের সামনের এরিয়া। এই সামনে এখানে সোজা বেরিয়ে গেলে হচ্ছে কিন্তু সি সাইড, বাকু বুলেভার্ড বা সি বুলেভার্ড সামথিং এরকম কিছু বলে, সি সাইড। উল্টো দিকে এখানে এরকম ম্যাকডোনাল্ডস আছে। সামনে এই জায়গাটাতে হচ্ছে কিন্তু সাহিল মেট্রো স্টেশন। আর আমি যে সুপার মার্কেটটা দেখাচ্ছিলাম না, ব্রাভো সুপার মার্কেটের হচ্ছে কিন্তু জাস্ট এই রাস্তাটা স্ট্রেট গেলে কিন্তু পড়ে যাচ্ছে ব্রাভো সুপার মার্কেট। সামনে এখানে একটা সুন্দর পার্ক আছে এখানে সময় কাটানোর জন্য। বাট হ্যাঁ, বাকু শহরের একটা ব্যাপার আছে, যেটা যে বাকু শহরের কিন্তু ট্রাফিক ভয়ঙ্কর ক্রেজি, এখানে ট্রাফিক জ্যাম ভয়ঙ্কর হয়। তো আমরা এবার ড্রাইভ কন্টিনিউ করে আসলাম হায়দার আলী সেন্টারে। Can you tell me about this place? This place is a new building, Mm-hmm. very modern. Mm-hmm. And inside is museum. Okay. And also you can see some carpets, some Traditional carpets, yes, right? Traditional carpets, musical instruments like Mm-hmm. these things. Mm-hmm. From the front side, back side, other side, Haydar Aliyev Center is great. Okay. For architecture, yes, for design. Okay, this kind of architecture things, right? Yes. All right. And same time museum. Museum also. Yes. Okay. And what is there inside the museum? Like cars, carpets, the vintage car I have seen. Yes, vintage cars, national carpets, Okay. and some information about our leader, Haydar Aliyev. So এই হলো হায়দার আলিফ সেন্টার। সামনে এখানে ভেতরে একটা মিউজিয়ামও আছে, সুন্দর আর্কিটেকচার। এখানে বেশ কিছু এরকম মানুষের
স্কাল্পচার্স রয়েছে। আর অ্যাকচুয়ালি এখন দুপুরবেলা তো প্রচণ্ড গরম, সন্ধ্যাবেলা জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। সামনে রিচ কার্লটন হোটেল, ওখানে ওটা একটা থিয়েটার মতো সামনে যেটা রয়েছে। এর ভেতরে যাওয়া যায়, তার জন্য টিকিট আছে এবং ভেতরে একটা মিউজিয়াম আছে। ভালো লাগলো জায়গাটা। সন্ধ্যের পরে আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কারণ ওয়েদারটা ঠিক থাকতো। এখন মারাত্মক পরিমাণে গরম। অ্যাকচুয়ালি তো ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল না, আর সব থেকে বড় কথা আজকে এটা ক্লোজড। আনফর্চুনেটলি কপাল খুব খারাপ। গেছিলাম হচ্ছে ওই সামনে যে দেখছেন এই যে এই টিভি টাওয়ারের রেস্টুরেন্টটা, ওখানে ওটা বিগত 15 দিন ধরে বন্ধ মেনটেনেন্সের জন্য, এবং নেক্সট 5 মাসও এখন এটা বন্ধই থাকবে। খিদে পেয়েছিল, খাবার ইচ্ছা ছিল প্রচণ্ড, কি খাবো কোথায় যাব কোনো ডিসাইড করতে পারছিলাম না। তো ফাইনালি সাবিল আমাকে নিয়ে আসলো এই জায়গাটাতে, এই রেস্টুরেন্টটা রুবি 360 রেস্টুরেন্টটার নাম। সমুদ্রের মাঝখানে বেশ রেস্টুরেন্টটা, সুন্দর একটা ভিউ আছে চারিদিকে। এই সাইডে এটা সামনে ডেনিস মল, ফ্লেম টাওয়ার, দেন ওইদিকে ক্রেসেন্ট মল, সামনে বাকু আই, আর এই সাইডে রয়েছে এখন এই যে ফ্ল্যাগ পোলটা দেখছেন, এটা হলো কিন্তু আজারবাইজানের এক ফ্ল্যাগ ডেফিনেটলি। বাট আমি যখন জর্ডান গেছিলাম আকাবাতে যে ফ্ল্যাগটা দেখেছিলাম ওটা ছিল, তখন ছিল ওটা পৃথিবীর সব থেকে বড় ফ্ল্যাগ। বাট লাস্ট 2021 থেকে এই জায়গাটা, এই যে ফ্ল্যাগটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ফ্ল্যাগ বা হাইয়েস্ট ফ্ল্যাগ পোল বলা চলে। এটা নতুন জায়গাটা, সমুদ্রের মাঝখানে সুন্দর, বেশ একটা অসাধারণ ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করতে পারবেন। একটু এক্সপেন্সিভ, নর্মাল জায়গা থেকে একটু এক্সপেন্সিভ এখানকার প্রাইসটা, বাট স্টিল ভিউ ওয়াইজ অ্যাম্বিয়েন্স ওয়াইজ ইটস ওর্থ, নট দ্যাট মাচ এক্সপেন্সিভ। আমাদের ইন্ডিয়ার তুলনায় যদি কম্পেয়ার করি আমি তো বলবো হ্যাঁ অতটাও এক্সপেন্সিভ নয় এখানে। আর এখানে কিন্তু রাত্রিবেলায় ডিজে পারফরমেন্সও হয়, পার্টিও হয় এখানে। হোয়াট উই আর ইটিং স্টুডেন্ট? I am selecting. ইউ আর সিলেক্টিং। এখানে সুন্দর একটা আজারবাইজানের ফ্ল্যাগের ভিউ, সামনে এটা একটা অডিটোরিয়াম মতো, আর এদিকে ক্যাসপিয়ান সি। তো আমাদের খাবার চলে এসছে, এখানে কাবাব নিলাম, ল্যাম্ব মিট কাবাব এটা, আর সঙ্গে এখানে টমেটো, এখানে একটা কাঁচা লঙ্কা, আর এই যে রুটিটা আছে না এটার সঙ্গে র্যাপ করে এটা খেতে হয়। এখানে বার্গার আছে, আর এখানে ফ্রাই ব্রেড, এখানে কমপ্লিমেন্টারি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়ান? Thai sauce chicken. Thai sauce chicken. This is burger. I know this is burger. This is black kebab. Okay. যাই হোক খাবারটা এবার টেস্ট করে দেখতে হবে। And what? Tomato, Yes. potato, Yes. meat, Yes. and what is this? This is sumak. Putab. Sumak. So you Lavash. lavash. You should wrap this Wrap this and eat. and with the salad. আমরা এইবারে হাঁটতে হাঁটতেই যাচ্ছি ভেনিসিয়া, ইউ সে রাইট? Yes, Venetia. Venetia. What is the difference between Little Venice and Venetia? This is second Venetia. That's one. Not original. And little. আর বাই দ্য ওয়ে আমি ওর সাথে যাচ্ছি। And cheap. ওকে, আমি ওর সাথে যাচ্ছি, ও এখানকার লোকাল, আমি ওকে নিয়ে যাচ্ছি চিনিয়ে যে ভাই দিস ওয়ে নট দ্যাট ওয়ে। You know, because if I have time, I go to abroad, I travel, I prefer to travel. So that's why I discovered Baku when I was child or when I was very young. So you are not young now? I mean, compared to, for example, university times. Okay. Tell me now that teach me some Azerbaijani language. How you say आपका नाम क्या है? अपना नाम की? I mean, what is your name? It's Hindi. Hindi. My name is senin adın nedir? आपका नाम क्या है? क्या? Senin adın nedir? Senin adın Nedir?
नादिर हाँ ओके in Azerbaijani but in Hindi आपका नाम क्या है इन बंगाली আপনার নাম কি हाँ benim adım Sevil'dir मेरा नाम Sevil अच्छा okay okay and how do you describe someone like you are looking beautiful you are looking beautiful sen güzel görünürsen ha sen güzel görünürsen sen güzel görünürsen do you know what is in beautiful Hindi? in Hindi Sundar Pihaya Sundar Sundar in Bengali also it's Sundar and how do you say I love you I love you mean is मैं seni seviyorum and in Hindi मैं आपसे प्यार करता हूँ it's so long in Bengali आपसे प्यार मैं आपसे प्यार I know प्यार is love प्यार is love yeah करता हूँ और in Bengali আমি তোমাকে ভালোবাসি it's easy no easy আমি it's আমি then তোমাকে ভালোবাসি it's ভালোবাসি yes তো আমরা আসলাম এখন ভেনিসিয়াতে লিটল ভেনিস যেটাকে বলা হয় এরকম কিছু বোটস রয়েছে এখানে বোটে করে একটা ওই ভেনিসের ছোট একটা রেপ্লিকা এরকম কিছু নদী আছে সেখান দিয়ে ঘুরিয়ে দেখানো হয় আর এখানে এসে এই ম্যাডাম আমাকে মানে দিস ইজ নট আ ফুড অট অল আমাকে খেতে দিয়েছিল এই মালটা ওটাকে বলে কি হোয়াট ইজ দিস আলচি আলচা এর থেকে জঘন্য খাবার মনে হয় পৃথিবীতে কোনো ফল নেই ঠিক আছে টক অদ্ভুত টাইপের বাজে খেতে ইউ লাইক ইট How you eat this? Because it is nice. জঘন্য খেতে যাই হোক সামনে টিকিট কাউন্টার যে এখানে এরকম বোটে করে এরা আসছে এরাই এসে ঘুরিয়ে নিয়ে দেখায় বাহ বোটে আবার গোলাপ টোলাপ ভর্তি একদম সমস্ত কিছু Oh, try it. बहुत खराब है खाने में बहुत खराब है खराब means bad it's not good it's sour it's bad It is our favorite fruit and we eat this with salt. I have seen this in from You your see? friend. I will try. You see? Take my video. It's not sweet. It's definitely not sweet. No sweet. It's sour. But I like. How you eat this? Have this one from me also, please. Like lemon. Please have this also. This is like Lemon. I can see your expression how good it is actually. This one you should try. Okay. No, thank you. What? Do you want alcha? No, never. Why? Thank you. Why? It's very delicious. It's not delicious. It's sour. No, it's delicious. No, it's not delicious. It's sour. Yeah. It is delicious, yes? Eat. Not at all. Why not? It's If sour. you eat with salt, you will definitely like it. We eat green mango also in India with salt. That's okay, but it's very sour. আচ্ছা ও হলো সোনুল সেভিলের ফ্রেন্ড झुमका गिरा रे इयररिंग अरे वाह वाह क्या बात है बड़ी लिखी झुमका সো এরকম কিছু বোট আছে এই বোটে করে এই একটা পরিক্রমা করাবে এই যে এই পুরো যে ক্যানেলটা রয়েছে এরকম পার বোট প্রাইভেট বোট নিলে প্রাইস হচ্ছে 20 মানাত করে আর পার হেডের যদি ফরেনার টিকিট বলি ফরেনার টিকিট হচ্ছে 5 মানাত আর লোকালসের টিকিট 3 মানাত এরকম একটা বোটে করে এই কিছুটা রাইড করাবে তো ঠিক আছে সানসেটের সময় সন্ধ্যাবেলায় এরকম একটা রাইড করা যেতে পারে বোটম্যানগুলোকেও দেখছেন একদম ভেনিসের মতোই সেজে এসেছে Mr. Priam is in Venezia. Yeah, now I'm in Venice Venice. with some Italian boatmen also. Italian boatmen. Original Italian. Original Italian. Are you Italian? Yo. Asking. Azerbaijani? So romantic, so beautiful, so elegant. Just Looking like a wow. তো এই জায়গাটাই ছিল লিটল ভেনিস বেসিক্যালি একটা ছোট্ট সুইমিং পুল পুকুরও না মানে এখানে নেমে যদি কেউ হাঁটতে চায় না হেঁটে হেঁটেও ঘুরে আসতে পারবে বাট ঠিক আছে স্টিল ইটস আ ভেরি রোমান্টিক প্লেস
এরকম সুন্দর গোলাপ দিয়ে সাজানো বোট আছে, এই বোটগুলোতে রাইড করতে পারেন। ফ্যামিলি আসলে ইটস গুড, বাট 4 জন আসলে বেটার, একটা ফুল বোট হায়ার করে নিতে পারবেন। আর একজন আসলে কিন্তু আদার গ্রুপ থেকে 4 জনকে এখানে মানে অ্যাড করে দেবে। ফাইনালি একটা খুব মেমোরেবল ট্রিপ শেষ হয়ে গেল। ম্যাডাম আমাকে এখানে ছেড়ে গেলেন, চেক ইন ফেক ইন করে নিয়েছি। ওর সঙ্গে আমার এমনিতে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল, বাট খুব সত্যি কথা যে আমি হয়তো এক্সপেক্ট করিনি এই ট্রিপটা এতটা ভালো হবে, অ্যান্ড দ্যাটস অল বিকজ অফ ইউ। I don't have any words actually. I'm very much grateful that you gave me so much of time. Thanks to you very much, and yes, you make me very special in every moment. So thank you so much, and our friendship will continue. I will say our friendship will continue, and definitely we will meet in India, and I will show you every city. People will love to see you once again in my channel. Yes, yes. It was my pleasure also to discover Azerbaijan with you again. It was also, I should say to you, great pleasure for me. You come to Baku, you come to Azerbaijan, discover other regions of Azerbaijan, and you know, you have to come to again to discover new places as well, because Azerbaijan maybe a little country, but there are lots of things for discovering. Yeah, as India is very big, every time when I was in India, I said that, oh my God, I have to visit this city, this kind of thing, I should try like this. So yeah, of course, every time I will come to India, and for you, safe flight, have a safe flight, and I hope you will reach to India, to your country very safe. Thank you so much. Tashakkur. रातें आई उसके सपने मेरे आँखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ते। সো ভাই ফাইনালি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা এয়ারপোর্টের বাইরে। এই ট্রিপ শেষ করলাম এখানে, খুব ভালো একটা ট্রিপ কাটালাম, খুব ভালো একটা সময় কাটালাম। প্রচণ্ড টায়ার্ড, কাল সারা রাত ফ্লাইটে ছিলাম, সকালবেলায় দেন জার্নি। আপাতত আসলাম এখানে। ব্লগ কেমন লাগলো জানাবেন, পুরো সিরিজ কেমন লাগলো জানাবেন। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো কান্ট্রি থেকে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।